নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার রিঙ্কু। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের জ্যোতিষ আলোচনা। আজকে আমি আলোচনা করব কর্কট রাশির ২০২৬ সালের জুলাই মাস কেমন কাটবে। আপনারা সম্পূর্ণ রাশিফল জানতে পারবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি কর্কট রাশি বা লগ্নের মানুষ হয়ে থাকেন, ভিডিওটি আপনার জন্যই। আমরা প্রথমে যেটা আলোচনা করব গ্রহস্থিতি, অর্থাৎ আপনার রাশি সাপেক্ষে গ্রহরা কোন অবস্থানে আছে এবং তাদের ট্রানজিট কি। আসলে গ্রহদের ট্রানজিট ফলই হচ্ছে রাশিফল। তাহলে আপনার রাশি সাপেক্ষে রাশিতেই ৩টি গুরুত্বপূর্ণ গ্রহ অবস্থান করছে। বুধ, শুক্র এবং দেবগুরু বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় থাকছে। দ্বিতীয় ভাবে থাকছে কেতু আর অষ্টমে রাহু। নবম ভাবে থাকছেন ন্যায়ের দেবতা শনিদেব এবং একাদশে অবস্থান করছেন মঙ্গল আর দ্বাদশে রবি। তাহলে আপনি যদি কর্কট রাশির মানুষ হয়ে থাকেন, স্বাস্থ্য কেমন যাবে? শরীর স্বাস্থ্যের দিক থেকে দেখতে গেলে এ মাসে স্বাস্থ্য আগের থেকে অনেক ভালো থাকবে। অনেক রোগ মুক্তির সম্ভাবনা থাকছে, যেহেতু রাশি লগ্নেই বৃহস্পতি থাকছে। রবি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করেছে, তাই আপনাদের সতর্ক থাকতে হবে চোখের ব্যাপারে। চোখের সমস্যা কিছুটা দেখা দেবে। যাদের চোখের সমস্যা অলরেডি আছে সেটা বৃদ্ধি পেতে পারে এবং আপনাদের সতর্ক থাকতে হবে কাঁধের ব্যথা, পেশি ব্যথা এটাও কিন্তু হতে পারে। একটু সতর্ক থাকবেন, কিন্তু বড় কিছু এ মাসে নেই। নিজের হেলথ ভালো রাখার জন্য আপনাকে অবশ্যই প্রতিদিন কিছুটা এক্সারসাইজ করা প্রয়োজন। নিজেকে সময় দিতে হবে। এবারে আমরা আসি যারা ছাত্রছাত্রী আছে কর্কট রাশির, তাদের কেমন যাবে এই মাসটা? আসলে পঞ্চম ভাব থেকে তো আমরা শিক্ষা বিচার করে থাকি। তো পঞ্চম ভাবে যেটা দেখব, পঞ্চমপতি মঙ্গল সে কিন্তু একাদশ ভাব অর্থাৎ লাভ ভাবে বসে আছে এবং সপ্তম দৃষ্টি দিচ্ছে পঞ্চম ভাবে। এই যে মঙ্গলের সপ্তম দৃষ্টি পঞ্চম ভাবের উপরে পড়ছে, এতে কিন্তু ভালো হবে। আবার ভাগ্যপতি দেবগুরু আপনার বৃহস্পতি, সেও কিন্তু বিদ্যা ভাবের উপরে দৃষ্টি দিচ্ছে। আর দেবগুরুর আশীর্বাদ যখন থাকছে ছাত্রছাত্রীর ওপরে, তখন সফলতা আপনার হাতের মুঠোয়। পড়াশোনা যথেষ্ট ভালো থাকবে, আপনার জ্ঞান বৃদ্ধি পাবে, ভালো গুরুর কৃপা পাবেন এবং ভালো ভালো সংস্থানে ভর্তি, ভালো জায়গায় কোচিং নেওয়া ইত্যাদি কিন্তু সুযোগ এই মাসে আপনাদের জন্য থাকছে, আপনি যদি কর্কট রাশির ছাত্রছাত্রী হয়ে থাকেন। তাহলে আপনাদের জন্য সফলতা এ মাসে হাতের মুঠোয়। এবারে আমরা আসি প্রেম জীবন কেমন কাটবে। রাশিতে ৩টি শুভ গ্রহ, এটা এই মাসটা আপনাকে খুব ভালোই দেবে। তবে পার্টনারের প্রতি বোঝাপড়া এবং তাকে সময় দেওয়া খুব জরুরি। নইলে কিন্তু মনোমালিন্য, টুকটাক অশান্তি লেগে থাকবে। সিদ্ধান্তহীনতায় ভুগতে পারেন এ মাসে কর্কট রাশির জাতক জাতিকারা, বাড়বে কিছুটা মানসিক চাপও। এবারে আমরা বৈবাহিক জীবনটা সম্পর্কে কিছুটা জানবো। বৈবাহিক জীবনটা আমরা দেখব কোন ভাব থেকে? সপ্তম ভাব থেকে। এই সপ্তম ভাবে যে সপ্তমপতি শনি নবম ভাবে বসে আছে, ভাগ্য ভাবে। শুক্র দৃষ্টি এটাও কিন্তু থাকছে। এর ফলে বৈবাহিক জীবনে শান্তি বজায় থাকবে। প্রেমের মূল কারক গ্রহ শুক্র, সে যখন দৃষ্টি দিচ্ছে, তাই আপনাদের দাম্পত্য জীবনে সুখ কিন্তু থাকছে। এছাড়াও আপনার পার্টনারের কিন্তু বিভিন্ন ধরনের উন্নতি দেখা যাবে এই মাসে। সেটা হতে পারে কেরিয়ারের উন্নতি, হতে পারে স্বাস্থ্যের উন্নতি, সবটাই এ মাসে থাকছে জুলাই মাসে। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, তাহলে এই মাসে ২-৩ তারিখে, জুলাই মাসের ২-৩ তারিখে যখন চন্দ্রমা এই গজকেশরী যোগ তৈরি করছে আপনাদের জন্য। আর গজকেশরী যোগ কিন্তু খুব ভালো একটা যোগ। এই যোগ যখন থাকে তখন আর্থিক সচ্ছলতা আপনার বাড়তে থাকে।
তাই কর্কট রাশির জাতক জাতিকাদের আর্থিক সচ্ছলতা, লিকুইড মানি কিন্তু বৃদ্ধি পাবে, যেহেতু গজকেশ্বরী যোগ তৈরি হচ্ছে। এছাড়াও পঞ্চম মহাপুরুষ রাজযোগের ধ্বংসযোগও তৈরি হচ্ছে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। তাই আপনাদের এতদিনের বাধা, যেগুলো কাজ করতে গেলে বাধা, শেষ মুহূর্তে কাজ হচ্ছে না, সেই সমস্যাটা কেটে যাবে এই জুলাই মাসে। আপনি যদি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, মানসিক চাপ বাড়লেও আপনার সফলতা এ মাসে নিশ্চিত। আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পাবে, আর্থিক উন্নতি এ মাসে থাকছে। সন্তান ভাগ্য খুব ভালো। যারা এতদিন ধরে প্রবলেমে ভুগছিলেন, সন্তান নিতে পারছিলেন না, তাদের ফ্যামিলি প্ল্যানিং কিন্তু খুব ভালো থাকছে। আপনারা এই মাসটাকে নিজেদের বেস্ট হিসেবে মেনে নিতে পারেন। নবমপতি বৃহস্পতি, সে রাশিতে বসে আছে এবং দৃষ্টি দিচ্ছে নবমে। ভাগ্য আপনার ভালো, সৌভাগ্যের দরজা খুলে যেতে চলেছে। এতদিন যারা কর্মহীন ছিলেন, জবলেস ছিলেন, তাদের কিন্তু নতুন জবের অপরচুনিটি আসতে চলেছে। আপনারা মনোযোগ সহকারে চেষ্টা করুন। আপনারা যারা চাকরি প্রার্থী আছেন, তাদের কিন্তু আরো বেশি কঠিন পরিশ্রম করতে হবে। সফলতা দেখা আপনি পাবেন। কারণ ভাগ্য আপনার খুলে দেবে বৃহস্পতি। এমনিতেই আপনার রাশিতে বৃহস্পতি উচ্চস্থ অবস্থাতে আছে। আপনি এই সুযোগটাকে কাজে লাগান, আপনার জীবনে উন্নতি হতে বাধ্য। এবারে আমরা আসি কর্মভাব। কর্মভাব যদি দেখি, দশমপতি মঙ্গল, সে কিন্তু একাদশ ভাবে বসে আছে। একাদশ মানে লাভের ভাব, এবং লাভ বৃদ্ধি পাচ্ছে আপনার কর্মের মাধ্যমে। কর্মে দায়িত্ব আপনি বেশি পাবেন ঠিকই, কিন্তু প্রমোশন, আটকে থাকা প্রমোশন, ইনক্রিমেন্ট, এগুলো কিন্তু পাবেন। মনের মতো জায়গায় আপনার ট্রান্সফারের সুযোগও কিন্তু আসছে। যদি আপনি কর্কট রাশির জাতক জাতিকা হয়ে থাকেন এবং মনের মতো জায়গা পরিবর্তনের চেষ্টা করেন, তাহলে কিন্তু আপনি সফল হবেন সেদিক থেকে। সেকেন্ডে যেহেতু কেতু থাকছে, তাই মুখ দিয়ে উল্টাপাল্টা কথা কিন্তু বেরিয়ে যেতে পারে। বাণী কন্ট্রোল করতে হবে আপনাকে। মানসিক চাপ থাকছে, থাকছে একটু উত্তেজনা, কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে বাণীতে। বাণীতে আনতে হবে মধুরতা। কারণ আপনার সামনে যিনি থাকবেন, আপনার বাণীর প্রতি তার তাকে কিন্তু বাণী তাকে যদি বিদ্ধ করে, তাহলে কিন্তু আপনার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। তাই নিজেকে কন্ট্রোল করুন। এর জন্য প্রতিদিন ১০ মিনিট প্রাণায়াম করুন। তাহলেই কিন্তু অনেক ভালো থাকবেন। মস্তিষ্ক ঠান্ডা রাখুন এবং হনুমান চালিসা নিয়মিত প্রতি মঙ্গলবার পাঠ করুন এবং প্রতিদিন সকালবেলায় শুনুন হনুমান চালিসা। আপনি শুনুন এবং মঙ্গলবার করে এটা পাঠ করুন। আর যদি চন্দ্রের বীজ মন্ত্র প্রতিদিন ২৮ বার পাঠ করতে পারেন, তাহলে আপনার জন্য আরো মঙ্গল।